হে গাইস, গুড মর্নিং। আই এম সাগর, ওয়েলকাম টু মানি ব্লগ। তো গাইস, সকাল 8টা। হ্যাঁ, আজকে না আমাদের পাশে না মানে মেঘলা করে সকাল থেকে, বুঝবে? এই দেখো, সকাল থেকে মেঘলা মেঘলা, এখন রোদ বেড়ায়নি। কাল মানে কাল তো সারা পুরো বৃষ্টি হয়েছে। আর আমাদের এখনো ধান মানে মিলা হয়নি, এখন ধান কাটতে বাকি আছে। আর রোদ বেড়ায়নি, মিলতে বাকি ধান, ধান কাটা হয়নি এখনো বাকি আছে। একটা জমি তো হাতে কাটবে, একটা জমি কাটতে বাকি আছে। ওরা নিচে জল জমে গেছে, বাবা গেছে হাটলে যাবে, কিন্তু এখন রোদ বেড়ায়নি, কারণ গাছের গোড়ায় এখনো জল জমে আছে। আর এখনো ধান গাছগুলো ভিজে ভিজে আছে, কাটেনি। তো বেলা করে কাটতে হয়, যদি রোদ বেড়ায়, যদি না রোদ বেড়ায় তাহলে আজকেও কাটবে নি। আর তো এই তোমার সকাল 9টা। হ্যাঁ, এখন খাচ্ছি দেখো পান্ত ভাত সকাল সকাল। এনে আছে আলু ভাতে শসা গাজর। আর আজকে পূর্ণিমা, তার জন্য নিরামিষ সব এনেছি। আর পেঁয়াজটা দিইনি, আলু ভাতের মধ্যে খালি আছে শসা গাজর। তো গাইস, আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, আর আমাদের এখানে বাবুন আসেনি, বাবুন অসুস্থ হয়েছে। তো আমাদের বাড়িতে পুজো হচ্ছে পূর্ণিমা পুজো। ভাই এই দেখো, ভাই বাবুন হয়েছে, বাবুন ভাই পুজো করছে, কারণ বাবুন অসুস্থ না, বাচ্চা হয়েছে, অসুস্থ আছে। ভাই দেখো পূজা করছে, আর ঠাকুর এখানে জল করে দিচ্ছে। দেখো যে, আর আজকে বাবুন ঠাকুর হচ্ছে, এই যে বাবুন ঠাকুর আছে। চন্দন ফুল জল দিয়ে, হ্যাঁ জল তো আছে। ভাই ফোন আছে, ফোনটাতে বাবুন ঠাকুর কিছু মন্ত্র বলে দিল। হ্যাঁ, ভাই পড়ছে, বলে কোনো ক্ষতি নেই, পড়বে। বাবুন ঠাকুর যেন অসুস্থ, ওই জন্য দেখো ভাইকে পুজো করতে হচ্ছে। এই যে দেখো, এই যে এইটাই দে, এইটাই দিব, ওইটা আর দিতে হবে না, সেইটা এটাই দে, এটা করে দিলে হবে। ওইটাই দিবি, ওই মারাই দিবি, ওই সব করবি। ভাই এখন করছে আরতি। হ্যাঁ, এই দেখো, তুই আয়া পান্টাকে থোতড়ি দিলি একবার, থাক কিছু হবে না। বাবু সন্ডা নাবি রে, সন্ডা ছা না কিছু হবে না। তোরগুলা ছিল কি যেমন পড়ি ঠাকুরকে জানা, গোবিন্দকে সন্তুষ্ট করে দিয়ে। আইটা নামি তো ওটা। হ্যাঁ, সব তো ঠাকুমা নামি নিবে, তুই পালে। হ্যাঁ, ওই ঠাকাই লিয়ে এলেন, ওই কথা বেশি এইটাও ঠাকাই লিয়ে। দক্ষিণ আকাশ, হ্যাঁ হ্যাঁ, এই আকাশ বল দক্ষিণে, দক্ষিণা মাকে বল দক্ষিণে দে। কি রে, এই বল দক্ষিণে দে। কাকে করা গেছে দক্ষিণে করা, কাকে বলে দক্ষিণা, ভাই বলে দক্ষিণা দক্ষিণ। দক্ষিণ লিয়ে 501 টাকা, 501 টাকা। তো গেছে আমাদের চপ কিনতে। হ্যাঁ, ভাই খাবে, বাবুন ঠাকুর খাবে এখনই চপ, চপ দিয়ে মুড়ি। এই চপটা কিনতে যাচ্ছে এখন। নিরামিষ চপ, নিরামিষ চপ পাওয়া যায়, আনিমিষ চপ পাওয়া যায়। আমরা কিনবো নিরামিষ চপ, মিষ্টি নিরামিষ চপ পাওয়া যায়, তো সেখানে নিরামিষ চপ কিনবো। তো গাইস দেখো, বাবুন ঠাকুরের জন্য চপ নিয়ে এসেছি। চপ নিয়ে যা, খেতে নাই। হ্যাঁ, তুই চপ মুড়ি খাচ্ছ। হ্যাঁ, খেতে নাই তোকে। ধর ভক্তি আগে, কে পাপি মুড়ি দিই জামা। আর এখানে এটা আমার জন্য ভোগ। দেখো যে, তো গাইস এখন সকাল 10টা। হ্যাঁ, দেখো এই সময় তো হালকা হালকা রোদ বেরিয়েছে, খেলা টাইপের। দেখছো, দেখো মেঘলা রোদ, দেখছো রোদ বেরিয়েছে, প্রচুর রোদ বেরিয়েছে আমাদের বাসায় এখন। এই রোদ বেড়ালো। হ্যাঁ, সকাল থেকে মেঘলা অন্ধকার ছিল, এই এখন রোদ বেড়ালো। আর এখন যাব আমাদের আটাটাকে, তালতলাকে, সেখানে কত ধান মিলতে হবে, কারণ এখন রোদ দিয়েছে তো। আর কালকে ঠিকমতো রোদ খাইনি, তো এখন যদি দেই তো ওখানটা ভালোভাবে রোদ পড়বে। হ্যাঁ, দেখছি এখন না এই জায়গাটা ভালো রোদ পড়ে। হ্যাঁ, মানে 12:30 11টা 12:30 পর্যন্ত এখানে ভালোভাবে রোদ পড়ে। এবারে 1টার পর থেকে না রোদটা পুরো সূর্যের পাশে ঘুরে যায়, তো রোদ্র এখানে পড়ে না, পরে ছেঁড়া পড়ে যায় এখানটাতে। হ্যাঁ, এখন ভালো রোদ পড়ছে এখন এখানটাতে, দেখছো। আমার সকাল 10টা, দেখো এখানে মাটিগুলো ভিজে আছে এখানে। কালকে ভালোই বৃষ্টি, কালকে সারা বৃষ্টি হয়েছে ভালোই। এই যে তিরপু যতগুলো আছে ধান, সব ধানগুলো রোদে দিয়ে হবে করে আজকে। আজকে রোদ দিলে ভালো রোদ খেয়ে যাবে, কালকে বাতাস খেয়ে হালকা করে। আজ যদি এই রোদটা পড়ে, মানে প্রায় 12:30 পর্যন্ত রোদ থাকে, আরামসে আমাদের ধানগুলো উঠে যাবে, বস্তাটা একদম ঘর লিয়ে যাবে, আর রাখবনি মাঠে। দেখো অনেকেই না, হ্যাঁ দেখো যে তারা মাঠে ধান রাখছে, দেখো তারা সবাই তিরপল খুলে দিয়েছে। দেখো যে ধান মিলছে, দেখো এই দেখো দুটো ঠাংমা আছে, দেখো দুটো ঠাংমা ধান মিলতেছে। আর এই পাশে মেঘটা উঠছে কেমন, দেখো এই পাশটাতে দেখছি মেঘটা উঠছে হালকা হালকা, মনে হচ্ছে হবে নি, সকালে তুমি দেখাচ্ছি পাশটা
এবারে মিলে দিলে আরামসে রোদ খেয়ে যাবে। কটা তিরপল দিবে? আর আমগুলা দেখছি পড়েনি এখানে, কালে ঝড় দেয়নি বলে আমগুলো পড়েনি, নাহলে না ভালো আম পড়ে। ওই না তো দেখছো, এই দেখো যে বস্তা বিক্রি ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলা ঢালানি কেন, এগুলা রোদ খেয়ে গেছিলো ঢালানি। আর যেগুলো রোদ খায়নি, মানে যেগুলো পরশুদিন সন্ধ্যা নিয়ে এসেছিলাম ওগুলো তো রোদ খাইনি, তো সেগুলোকে রোদে দিয়েছে। এখন খালি বাতাসটা খেয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মাঝে মা মিলতিছে, মা আর বাবা। তো আমি যখন টিউশন ভাইকে বলে দিই, ভাইকে পাঠাবো এখানকে। তো ভাইকে পাঠিয়ে দিই, আমিও টিউশন পড়াতে এখন, কারণ টিউশন যাওয়া হয়নি, 2 দিন ছুটি তো আছে, তো আমি টিউশন পড়াতে। তো গাইস আমাদের দুপুর 12টা, হ্যাঁ আমাদের উনুনে রান্না হয়ে গেছে। আর মা এখন গ্যাসে গেছে তরকারি আর চাটনি করছে। তরকারি হয়েছে মনে হচ্ছে, ডাল হয়েছে, মানে বেশি কিছু করেনি, ডাল হয়েছে আর তরকারি কিছু হয়েছে। আর মা এখানে করছে দেখো যে আমের টক। আর আমাদের কাছে কিন্তু মেঘলা, হ্যাঁ মানে একবার দিকে অন্ধ চলে আসছে, আবার মেঘ ফসকে যাচ্ছে, দেখো আবার রোদ হয়ে যাচ্ছে ঝলমল করে। আর মাঠে মনে হচ্ছে ধান কাটছে না, মাঠে ধান কাটাচ্ছে না, মাঠে ধান কাটাচ্ছে, বাবা ত্রিপল নিয়ে গেছে। তো গেছে আমাদের দুপুর 2:45। আমরা এই মাত্র মাঠ থেকে স্নান টান করে আমি খেতে বসেছি। আমাদের মাঠে সে ধানগুলো মেরেছিলাম না, আসলে বস্তা করছিলাম, বস্তা করে তিরপলে বেঁধে দিয়ে চলে এসেছি। তো আজ আমার বাড়িতে রান্না হয়েছে দেখো, একটা শাকের চচ্চড়ি, আলু ভাজা, ডাল আর আমের টক। আজ নিরামিষ, তো তার জন্য নিরামিষ রান্না হয়েছে আজকে। তো তাই তেমন কিছু হয়নি আজকে। আর আজকে আমার অত মেঘলা করছে, এখন তো ক্যামেরা রোদ বেরিয়েছে। তো কেন বেকার যদি বৃষ্টি চলে আসছে, মেঘ করে, তো তার জন্য আমরা সব বেঁধে দিয়ে চলে এসেছি সব কিছু। এদিকে তো সময় টিউশন পড়ে এলাম, এখন বাজে 5:30, হ্যাঁ এখন মেঘ ওয়েদারটা দেখো, দেখছো ওয়েদারটা কেমন দেখছো ভাই, পুরো মানে মেঘ ছিল দুপুর থেকে যে মেঘটা পরিষ্কার হয়েছে, পরিষ্কার আছে। বিকেলে উঠে সন্ধ্যা যদি উঠে তো হয়তো মেঘ উঠতে পারে, কিন্তু এখন দেখো মেঘটা কেমন দেখছো, কি সুন্দর লাগছে দেখো মেঘটা এবারে পরিষ্কার। আর মেঘের ঘন ঘটাটা দেখো কত সুন্দর। তো গাইস আমাদের রাত 9টা, আমার কাছে দেখো রুটি আর ঘুগনি। আজ পূর্ণিমা নিরামিষ, তো নিরামিষ ঘুগনি করেছে মা, আর তার সাথে রুটি। গাইস আমাদের 9:30, তোমাদের মেঘ উঠেছে, মেঘ ঝিলকাচ্ছে, হ্যাঁ। তো দেখো রান্না চাল ঢাকা দিয়ে বলে বাবা এই যে তিরপলটাকে বোঝাচ্ছে ওইখানে ঢাকা দেবে। আর ওটা রান্নাশালাই থাকে, কারণ তিরপল কম থাকার জন্য ওটাকে নিয়ে নিয়েছি ধান টান মিলার জন্য। আর ধান যখন সিদ্ধ হয় তখন ওখান থেকে খুলি, আবার রোদে আবার এটা তুলে দেওয়া হয় উপরে। দেখো যে মার ওটাকে বোঝাচ্ছে ভালো করে পাট করে এটাতে রাখবে। তো গাইস ভিডিও শেষ করছি, আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করানো আছে। নেক্সট ব্লগে ওকে বাই।